নবীজি বলেছেন আমিন। এরপরে বললেন, যেই ব্যক্তি পিতা মাতাকে পেয়ে জান্নাতে যেতে পারল না, জান্নাতে যেতে পারে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমাদের নবী বললেন আমিন। এরপরে বললেন, তৃতীয় ধাপে যখন উঠছি তখন জিবরাইল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। নবীজি বল আমিন যদি বলে থাকে তাহলে সেই দোয়া কবুল হয় কি হয় না? 100%। দোয়াউল আম্বিয়ায়ে মুস্তাজাবুন, হাদিস শরীফে আছে নবীদের দোয়া কবুল হয়। দোয়াউল ওয়ালিদাইনে মুস্তাজাবুন, পিতামাতার দোয়া কবুল হয়। দোয়াউল মাজলুমে মুস্তাজাবুন, মাজলুম যারা, নির্যাতিত যারা, অত্যাচারিত যারা, তাদের দোয়াও কবুল হয়। দোয়াউল মারিজে মুস্তাজাবুন, অসুস্থ ব্যক্তিদের দোয়া কবুল হয়। দোয়াউল মুসাফিরে মুস্তাজাবুন, আর যারা মুসাফির তাদের দোয়াও কি হয়? এই 5 জনের দোয়া কি হয়? এর মধ্যে একজন আছে পিতা আর মাতা। এখনকার অধিকাংশ দেখা যায় পিতা মাতার সন্তানকে বদদোয়া দেয়। কেন? মনের দুঃখে, মনের দুঃখে। বৃদ্ধ মাতা ভাত, ভিন্ন ভাত রান্ধি খায়, আছে না এরকম? বৃদ্ধ মাতা ভাত রান্ধি পুত্রবধূরে খাওয়ান লাগে। সকালবেলায় পুত্রবধূয়ে 8টা-9টা পর্যন্ত, 10টা পর্যন্ত ঘুম যায়, আর পিতা মাতা ফেডের ক্ষুধায় কাতরাতে থাকে। একটু চার জন্য, বেশি কিছু না, শুধু চার বিস্কুট দিলে তাদের ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু পারে না খেতে। কেন পারে না? পুত্রবধূ ঘুম যায়। কি যায়? কথা কান্নাগা, পুত্রবধূ ঘুম যায়। এখন পুত্রের কাছে নালিশ করলে বিচার পায় না। পুত্র উল্টা পাল্টা কথাবার্তি কয়, পয়ের শরীর খারাপ, আমরা হাল্লি খান নহরিতাম, পয়ের সমস্যা আছে, কথা বুঝেননি? হে কি আছে? সমস্যা আছে, এর সব শরীর খারাপ। হে আর কত করবো আপনাকে সংসারে? হে সারা রাজ্যে ঘুম যাইতে পারে না, কত রকমের কথাবার্তা কইয়া বহু সমস্যা। সুতরাং পিতামাতাকে যারা কষ্ট দেয়, পৃথিবীর মধ্যে সবচাইতে তড়ি ঘড়ি এবং তাড়াতাড়ি কবুল হয়ে যায় পিতামাতার দোয়া। হাদিস শরীফে আছে, মাদ্রাসায় দাখিলে পড়ায়, বাবুল বিররি ওয়াসসালাহ, বাবুল বিররি। অনকার হলো মানে বুঝিত না, কামিল ভাস করলো কোন ক্লাসে কোন হাদিস আছে বুঝিত না, পড়ালেখা নাই তো, পড়ালেখা নাই। ওইখানে আছে যে পিতা মাতার দোয়া অতি তাড়াতাড়ি কি হয়? তাহলে এবার পিতা মাতার গুরুত্ব কত বেশি সন্তানের কাছে, এর কোনো কি নেই, মূল্য নাই। অনেক স্বামীও বয়স হয়ে গেলে আর বোর দিকে চায় না, বউ বুড়া, বেড়াও বুড়া হয়ে গেছে, বেটির প্রতি অবহেলা, বেটির প্রতি তেমন একটা কি রাখে না, বুরুক্ষেপ রাখে না, অতি মরি যাবি তোর দিকে চাইলা বলবি আল্লাহর করে দিয়ে। যাই হোক, পিতামাতার এত দাম, এত মূল্য,
হাদিস শরীফ আছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রিদার রাব্বি আল্লাহর সন্তুষ্টি, রেজা মানে সন্তুষ্টি, রব মানে আল্লাহ। রেজার রব্বে আল্লাহর সন্তুষ্টি, ফি রিদাল ওয়ালিদে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে কি, পিতামাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তানের উপরে সন্তুষ্ট থাকে। পিতামাতা ওয়া সাখাতুর রাব্বে ফি সাখাতিল ওয়ালিদে, আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের উপরে তাহলে আল্লাহও সেই সন্তানের উপরে কি থাকে? কত বড় মারাত্মক কথা! তাহলে ও সন্তানেরা পিতামাতার সন্তুষ্টির দিকে লক্ষ্য করো। তুমি 1000 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, 6 মাস রোজা রেখেও পারবে না যদি তোমার বাবা তোমার আম্মা তোমার উপরে অসন্তুষ্ট থাকে। তাহলে তোমার সেই নামাজ আর রোজায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। পারবে? কোনো কাজ হবে না। পিতামাতার প্রতি লক্ষ্য না রেখে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ায়, করমা পোলাও, আতপ সালের ভাত, কয়েক রকমের মাংস দিয়ে, কয়েক রকম আইটেমের তরকারি দিয়ে, কিন্তু মায়ের জন্য 1 প্লেট ভাত, 1 প্লেট গোস্ত ভাত তরকারি মিলে না। মেহমান দাবাদি রুমজুম করে খায়, খাওয়ায় ভাই বেড়াদার লইয়া, মা হরি বেছে ওই জিরগু বাড়ি আসে না এরকম? মেয়ে মারে লালন পালন করে, বুঝারা চায় না, এরকম বহু আছে। এটা হইল চরম বেয়াদবি এবং ভণ্ডামি। এরা হলো 1 নম্বর ভণ্ড, ঠিক কিনা? সারা বছর যায়, মায়ের জন্য বাবার জন্য 1-2টা ফল মেলে না, কিন্তু দরবারে যাইতে আচ্ছা কত কিছু লই যায়, ঠিক কিনা? এরা হলো চিহ্নিত ভণ্ড, প্রকাশ্য ভণ্ড। এদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নেই। এই চলছে এলোমেলো, এখন জমানাটা যেন এলোমেলো, এলোমেলো, সব এলোমেলো চলছে। পিতামাতার কদর করতে হবে, পিতামাতার কদর না করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এটা এখন মনে করে না, এটাকে কিছুই মনে করে না। নবীজিকে একদিন প্রশ্ন করলেন পিতামাতার সম্পর্কে, হুজুর পিতামাতার সম্পর্কে বলেন। নবীজি বলেন হুমা না জান্নাতুকা হুমা নারুকা। আমি আর কিছু বলতে চাই না তোমার পিতামাতা সম্পর্কে, একটা কথাই বলবো, সেটা হলো পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। এক কথাই শেষ। কি? এক কথাই শেষ। পিতামাতা তোমার জান্নাত। ইন্নাল জান্নাতা তাহাতা আকদামে উম্মাহাতিকুম। নবীজি বলেছেন নিশ্চয়ই জান্নাত, ইন্নাল জান্নাতা নিশ্চয় জান্নাত, তাহাতা মানে নিচে, আকদামে পায়ের নিচে, কার? উম্মাহাতিকুম তোমাদের পিতামাতার, তোমাদের পিতামাতার পদতলে তোমাদের জান্নাত। তার মানে পিতামাতা ঠিক থাকবে, জান্নাত ঠিক থাকবে। পিতামাতা ঠিক নাই তোমার প্রতি, তোমার জান্নাতও কে নেই। পিতামাতাকে বেজার করে বউর সন্তুষ্টি তালাশ করে, আছে না নাই? অনেক বউ আছে স্বামীকে ফুসকায়, উস্কানি দেয়, ফুসলামি দেয়, মন্ত্র দেয়, মায়ের প্রতি অসন্তুষ্ট থাকতে, মার প্রতি, মার জন্য খরচ না করতে। কি কথা ঠিক কিনা? এ সমস্ত বউ কি করবেন? এই সমস্ত বউ ঘরে রাখাও ঠিক না। যার ঘরে আপনার জন্মদাতা মা,
মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, যিনি জন্ম না নিলে আপনি পৃথিবীর মুখ দেখতেন না, এই আকাশ দেখতেন না, এই জমিন দেখতেন না, এই সূর্য দেখতেন না, এই সুন্দর পৃথিবী দেখতেন না। সেই পিতা মাতা আপনার কাছে অবহেলিত। সেই পিতা মাতার দাম নাই। পিতা মাতাকে তালাক দেওয়া যায় না, মাকে কখনো তালাক দিতে পারবেন না, তালাক দিলেও তালাক হইতো না। কিন্তু আপনার স্ত্রীকে আপনি হাজার হাজার তালাক দিতে নেবেন, কথা ঠিক কিনা? বেলু হুজুর এত তালাক লাগেনি, কথার বাক্কা আর কি। তালাক তো 3টা দিলে কি হয়ে যায়, 3 কবে গাছ কাটি যে জাল লাগে না। হ্যাঁ, পিতা মাতাকে কখনো বাদ দেওয়া যাবে না। বউ বাদ দেওয়া যাবে, এক বউ গেলে আর কত বউ আসবে, বিয়ে একটা ক্যান্সেল হইলে আর কত বিয়ে করান যায়, যায়নি কথা কন না। কিন্তু 1 মাস চলে গেলে আর মা আসবে না। মনে রাখবেন, যতক্ষণ মা ঘরে থাকে ততক্ষণ আপনার কাছে আনন্দ লাগবে। আর মায়ের সাথে বাড়াবাড়ি করবেন, মা মরবে, মরার সাথে সাথে আপনার অধঃপতন শুরু হয়ে যাবে। নির্ঘাত আপনি ঠেকাতে পারবেন না, ঠেকাতে পারবেন না। আপনার উপর যত বিপদ আপদ আযাব গজব নাজিল হওয়া শুরু করবে, আপনি ঠেকাতে পারবেন না। এই দেশের কোনো মোল্লা মুরব্বি দোয়া করে সেটা বন্ধ করতে পারবে না। সুতরাং পিতা মাতাকে কখনো রাগ দিবেন না, তাদের অন্তরে ব্যথা দিবেন না। আসুন সূরা বনী ইসরাঈলের 15 পারা, কয় পারা? 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একখান আয়াত নাজিল করে পিতামাতার কদর সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন কাদা মানে আমারা মানে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুকা কা মানে আপনার মানে মুহাম্মদের। আচ্ছা, মুহাম্মদের বাপ উনি দেখছেন নি? হ্যাঁ, পিতা মাতার মা ভাইছেন, মা তো ছোটকালে মরে গিয়েছে, ছোট থাকতে। বাপ তো এর আগে মারা গেছে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো ইবাদত করবে না। এই মর্মে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করতে নির্দেশ দিয়েছেন। পিতামাতার প্রতি ইহসান করবে লাগিয়েছে। ইহসান মানে কি? ইহসান শব্দের অর্থ দাখিল। নবম দশমের আরবি সাহিত্যের মধ্যে আমরা পড়ছি আর পড়াইছি মাল ইহসান। আল ইহসানু বুরা আওয়ামেরাহু, তাদের আদেশগুলিকে পালন করা। ওয়া নাখদিমাহুম, এবং তাদের খেদমত করা। ওয়া নুসাইদু লাহুম মা ইহতিজা, এবং তাদের যা কিছু প্রয়োজন হয় সব কিছু তাদের জন্য প্রস্তুত রাখা। সুবহানাল্লাহ। তাহলে তাদের আদেশ পালন করা, ঠিক কিনা? এবং তাদের জন্য খেদমতে থাকা, এবং তাদের প্রয়োজন মেটানো। তারা কি চায়, কি খেতে চায়, কি করতে চায়, কি করতে চায়, সেটা বিতর্কে না গিয়ে আমি কেন করব, আপনার আরো হুত নেই, হয় না এরকম? আপনার তো আরো হুত আছে, আপনি আমার কিছু দেন না, তারপরে আমার এরকম কোনো পিতা মাতা আছে এক ছেলের দিকে টানে, আছে না এরকম? ছেলে 2টা 3টা 4টা থাকলে একটার দিকে টানে, একটারে ভালো কয় আর একটারে খারাপ কয়। এটা হলো তাদের মেধার সমস্যা, এটা অন্য কোনো সমস্যা না। পিতা মাতা কোনো হিংসুক নয়, ঠিক কিনা? পিতা মাতা কোনো অবিচারী নয়।
পিতামাতা কোনো অত্যাচারী নয়, এটা হলো মেধা, অর্থাৎ তাদের মেধায় কাজ করে না। কথা বুঝে আসছে নি? কোনো ছেলেকে বেশি ভালোবাসবে, কোনো ছেলেকে কম ভালোবাসবে, কোনো ছেলেকে সব দিয়ে ফেলবে, কোনো ছেলেকে মোটে দিবে না। এই কারণে পিতামাতার উপরে অসন্তুষ্ট হওয়া, তাদেরকে গালিগালাজ করা যাবে না, তাদেরকে মহব্বত ছাড়তে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এই জন্য তার খেদমতে কোনো ত্রুটি করা যাবে না। ভালোবাসা আন্তরিকতায় কোনো ত্রুটি করা যাবে না। এটা হলো এহসান। তাদের প্রতি এহসান করবে, দয়া করবে। কেন করবে? তাদের কথা মান্য করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের খেদমত করবে, তাদের মনে যা চায় তা পূরণ করবে। এটার নাম হলো এহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি এহসান করতে আল্লাহ নির্দেশ করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পিতামাতার প্রতি তো এহসান করবে সব সময়, তবে একটা সময় তাদের আসে যে সময় সন্তানের এহসান ছাড়া তাদের বাঁচার উপায় হয় না। সেটা কোন সময়? বুড়ো হয়ে গেলে। এবার মানে বুড়া, বিশেষ করে যখন তারা তোমার কাছে বার্ধক্য বয়সে পৌঁছে যাবে, বুড়া হয়ে যাবে। কেবারা আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা তাদের দুইজন, পিতামাতার একজন অথবা দুইজন, একজন মরে গেছে আর একজন আছে, এর প্রতি লক্ষ্য রাখতে হবে। অথবা দুইজন আছে, তাহলে দুইজনের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিশেষভাবে যখন তারা বুড়া বয়সে, বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, তখন তাদের খেদমতের দরকার, তাদের শক্তি কমে যায়, তারা তখন রুজি করতে পারে না, তারা তখন ইচ্ছা মতো খেতে পারে না, খেলে পেটের অসুখ হয়, একবেলা খেলে আরেক বেলা ভোগ লাগে না, আসে না এরকম? ফালা তাকুল লাহুমা উফ, ও বান্দা, তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যাবে তখন তাদেরকে তুমি কোনো বেদনাদায়ক শব্দ ব্যবহার করিও না। এমন কথা বলবে না যে কথায় মনে আঘাত আসে, এমন কথা বলবে না যে কথা শুনে তারা বলবে ওহ কি বলছো, ওহ 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 কেন বসে, মনে আঘাত আসে। আমরা কোথাও আঘাত পেলে ওহ মানে ব্যথা পাইছি, ঠিক কি না? এই উফিন শব্দর অর্থ হইল ওহ মানে ব্যথা বেদনাদায়ক শব্দ। তোমার পিতামাতার সাথে এমন কথা বলো না যে কথায় তারা মনের দুঃখে ওহ বলবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ শব্দ ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। সুবহানাল্লাহ। তানহার, তানহার শব্দের অর্থ ধমক দেওয়া। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আরে অনেক সন্তান আছে পিতা মাতার সাথে বড় সইতেলে কথা কয়, তুই টাঙ্গার করে কথা কয়, হয়নি? কথা কন না গা, আরে কয় কি দেখো মা কি নাউজুবিল্লাহ কন, কি কয় এনার আর বললাম না আর কি, হাঁকি দিয়ে একার কইয়া লাইছি আর কি। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত সন্তান হইল কুলাঙ্গার সন্তান। কি সন্তান? কুলাঙ্গার। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তার চেয়ে খারাপ মানুষ কি আল্লাহর জমিনে থাকতে পারে? ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। মনে থাকবে? ওয়ালা তানহারহুমা, সবাই পড়ি, ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা। অর্থ কি? তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। এই কথাটা আমাদের অন্তরে ঢুকি যাক, কি কন? কারণ এখনকার ছেলেবেলারা পিতামাতারা ধমক দিয়ে কথা কয়, চুপ করেন, এমনি কথা কয়, চুপ করেন।
এভাবে কথা বলে। আর বড় সৈতাল তো যা আছে একজ্ঞান কয়, নাউযুবিল্লাহি ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনক কথা বলিও। সুবহানাল্লাহ। কাউল মানে কথা, কারীম মানে সম্মান। তাদের সাথে ইজ্জত সম্মান, কথার মধ্যে শ্রদ্ধা সম্ভ্রম আছে, এরকম কথা বলিও। বাবা আসেন ভাত খাইতে আসেন, আব্বা মানে আদর, একেবারে মন জুড়ানো কথা দিয়ে ব্যবহার করবে। সাথে সাথে হাত তুলে আপনার জন্য দোয়া করবে। জানেন, পিতামাতা যদি খুশি থাকে সন্তানের জন্য হাঁটতে বসতে দোয়া করে, হাঁটতে বসতে দোয়া করে। আল্লাহ আমার রাসেলকে, আল্লাহ আমার মাসুদকে, আল্লাহ আমার শহীদকে, আল্লাহ আমার করিমকে তুমি হেফাজত করো আল্লাহ। কি কথা ঠিক কিনা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, অর্থ কি? তোমরা তাদের সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করিও। আর কি করিও? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি, ওয়াকফিদ শব্দের অর্থ হইল অবনমিত করে দাও। জানাহন মানে এই দুইটা হাত, এক জানা, ডানা। আর এই জানা শব্দটা হলো ডানা। তো আমাদের ডানা মানে কি? ডাগ্গা। ডাগ্গা মানে কি? হানা। হানা পর্যন্ত ফাঁকা, ফাঁকির ফাঁকা। এই আমাদের ফাঁকা হইলে দুইটা, এক ফাঁকা এক ফাঁকা, ঠিক কিনা? ডানা, ডানা। জানাহন শব্দটা ডানা। তোমাদের ডানাকে অবনমিত করে দিও লাহুমা, তাদের সামনে। ওয়াকফিদ মানে অবনমিত করে দাও। জানাহান মানে ডানা, যুল্লি মানে নম্রতায়, ভদ্রতায়। সুবহানাল্লাহ। মিনার রহমাতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে তোমরা তাদের সামনে তোমাদের দুই ডানাকে অবনমিত করে রাখিও। সুবহানাল্লাহ। তার মানে কি? হাত উঠাইয়া আঙুল দিয়ে ইশারা, এই বেটা কি কস বেটা চুপ, এরকম হাত উঠাইয়া পিতা মাতার সামনে, ওস্তাদের সামনে হাত উঠাইয়া কথা বলতে। ওস্তাদের সামনে যদি হাত নাড়ানাড়ি করি কথা কন, ওস্তাদের তো এই ছেলেরে কি বলবে? বেয়াদব ছেলে, কি বলবে? ঠিক কিনা? এখনকার ছেলেপেলের কাছে কিন্তু ওস্তাদের কদর নাই, ইজ্জত নাই, সম্মানও নাই। সুযোগ পেলে দুই একটা লাগায়, কথা ঠিক কিনা? সুযোগ পেলে দুই একটা লাগায়। এখনকার দিন থেকে রহমত চলে গেছে। এখনকার যুব সমাজ, কিশোর সমাজ, বালক সমাজ রহমত থেকে যেন বঞ্চিত হয়ে গেছে। তাদের কাছে ভালো মানুষেরা ভালো ব্যবহার পায় না, পিতামাতা ভালো ব্যবহার পায় না, শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার পায় না, ওস্তাদেরা ভালো ব্যবহার পায় না। মুরব্বীদের সামনে হাফ প্যান্ট ভরে আনে, মুরব্বীদের সামনে ইট ক্যারি করে, ফিট ক্যারি করে, গালিগালাজ করে, আমকো তমক করি, চলাফিরা করে। লাগজন কেউ এটার কাছে কেউ নেই, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিচ্ছেন যে মুরব্বীর সাথে হাত উঠাইয়ে হাত নাড়ানাড়ি করিয়ে কথা বলা যাবে না। এটা আল্লাহর কোরআনের কথা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমাতে, কথার অর্থ হইল পিতামাতার সামনে, তার মানে মুরব্বীদের সামনে, শ্রদ্ধাভাজনদের সামনে, পরম শ্রদ্ধাভাজনদের সামনে হাত নাড়াছাড়া করে কথা বলা যাবে। বিনয়ের সাথে কথা বলতে হবে তাদের সামনে, হাত যাতে না ওঠে। সুবহানাল্লাহ। এবারে ছেলে কয়জন আছে? আদর্শ ছেলে মেয়ে কয়জন আছে? দুই। এরপরে আরো বলতেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে বলিও, দোয়া করিও। কুল মানে বলিও, বলিও মানে ওদোড়ো, ওদোড়ো মানে দোয়া করিও। তাদের জন্য দোয়া করবে কিভাবে? রব্বিরহামহুমা, হে রব আমার পিতামাতার উপরে তুমি রহম করো, দয়া করো। কামা যেভাবে রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমাকে